প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পরিমিতি অধ্যায়ে 16.1 6 নম্বর অঙ্কটা করে দেব। তো 6 নম্বর অঙ্কটা আমরা প্রথমে পড়ি যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তাহলে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যে যে তথ্য দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। প্রথমে লিখব দেওয়া আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার। এবং 28 মিটার। ক্ষেত্রফল সমান দেওয়া আছে 182 বর্গমিটার। 182 বর্গমিটার। তো আমরা ক্ষেত্রফল এখন নির্ণয় করব। আমরা জানি যে যখন ত্রিভুজের কোণ নির্ণয় করতে বলবে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল গুণন সাইন থিটা। অর্থাৎ এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন a গুণন b গুণন সাইন থিটা। এটা আমরা জানি যে হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল গুণন সাইন থিটা, যেখানে হলো a হলো প্রথম বাহু, b হলো দ্বিতীয় বাহু এবং থিটা হলো অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে 182। তার মানে এখান থেকে যে ক্ষেত্রফলটা বের করব সেই ক্ষেত্রফল আর 182 এটা সমান হবে। অর্থাৎ শর্ত মতে আমরা লিখতে পারবো কি যে হাফ গুণন a গুণন b গুণন সাইন থিটা সমান কত 182। এটা লেখা যাবে, ঠিক আছে। তাহলে a এবং b এর মান বসাই দেবো আমরা। a হলো প্রথম বাহুর দৈর্ঘ্য কত 26, হাফ গুণন 26, আর b হলো কত 28, আর সাইন থিটা এখানে এমনই থাকবে, এখানে আসলে 182। এখন আমরা ইচ্ছে করলে কাটাকাটি করে নিতে পারি অথবা দুইটা ওই পাশে গুণ করে দেব। এখানে 26 আর 2 গুণ ভাগ করলে কত হবে 13। 26 কে 2 দ্বারা ভাগ করলে 13 হবে এবং 13 আর 28 গুণন। তাহলে সাইন থিটা সমান হচ্ছে হলো 182 ভাগ এই 13 আর 28 এর গুণফল। 13 গুণন 28 এটার গুণফল। গুণ করলে কত হয় তোমরা দেখো তো সবাই, গুণ করে দেখো। 364। হ্যাঁ, 13 গুণন 28। 13 গুণ 28 কত হয়েছে 364। হ্যাঁ 364। আচ্ছা, তাহলে 182 কে 364 তে ভাগ করো। 182 ভাগ 364 কত হয়েছে 0.5। 0.5। আচ্ছা, এখন আমরা জানি যে এই থিটা যখন নির্ণয় করব তখন এই সাইনটা ওই পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, সাইন ওই পাশে গিয়ে কি হবে ইনভার্স। সাইন ইনভার্স 0.5। এখন তোমরা শিফট স্টেপে সায়েন্টিফিক ক্যালকুলেটর শিফট স্টেপে সাইন চাপলে সাইন ইনভার্স চলে আসবে। শিফট স্টেপে সাইন চাপো, মাথার বেন এটা নাই। শিফট স্টেপে সাইন, শিফট চেপে সাইন চাপ দিবে। দিলাম কত আসছে 0.5। না, শিফট চেপে সাইন চেপে এই যে এখানে শিফট চেপে সাইন ব্র্যাকেট দিয়ে 0.5 ব্র্যাকেট ক্লোজ করে দিবে, দিয়ে ইকুয়াল বাটন চাপ দিবে। 30 হচ্ছে, থিটার মান কত 30। আচ্ছা, এখন এটা সমান কত লিখবো 30 ডিগ্রি। ঠিক আছে, অবশ্যই
কোনটা কিছু হবে ডিগ্রিতে হবে। ডিগ্রিতে। আচ্ছা, এখন আমাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, অতএব আমরা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোণটা সেটা হলো কত পাইলাম 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এটা আমরা লিখে নেব যে অতএব বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সেটা সমান কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এটা উত্তর। তো আমি আবারও বলি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 26 মিটার একটা 28 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। ঠিক আছে, এখন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমাদের সূত্র নিয়ে আসতে হবে যে যেহেতু ক্ষেত্রফল সমান জানি হাফ গুণন এ গুণন বি গুণন সাইন থিটা, যেখানে এ হলো প্রথম বাহু, বি হলো দ্বিতীয় বাহু, এবং থিটা হলো অন্তর্ভুক্ত কোণ। যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই 182 এই মান দুইটা সমান হবে, কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু, তো এখানে যে মানটা পাবো অবশ্যই এই মানটা এক সমান হতে হবে। সেই জন্য শর্ত মধ্যে আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রফল সমান এইটা। এখানে আমি জাস্ট এ এবং বি এর মান বসাইলাম, প্রথমটা হলো এ এর মান, দ্বিতীয়টা হলো বি এর মান। এই 26 কে আমি যখন 2 দ্বারা ভাগ করে দিচ্ছি তখন 13 পাচ্ছি। আচ্ছা, 13 আর 28 এটা গুণন অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, 182 নিচে এটা ভাগ হয়ে গেছে। এখন সাইন থিটা এই পাশে সাইন থিটা আছে, আমরা জানি যার মান বের করব সেটা সবসময় বাম পাশে রাখা লাগবে। যেহেতু থিটার মান বের করব, এই সাইন থিটা বাম পাশে রাখছি আর বাকি সবগুলো ডান পাশে দিয়ে দিছি, এবং এই পাশে গুণন থাকলে এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। তো 13 গুণ 28 সমান 364। 182 কে 364 দ্বারা ভাগ করলে হয় হলো 0.5। এখন দরকার আমার থিটার মান। যখন থিটা নির্ণয় করতে যাব তখন এই পাশে সাইনটা ওই পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স। সাইন ইনভার্স কত হয়েছে, এখানে যে মান ছিল সেই মানটা লিখছি। এখন এটা ক্যালকুলেটর কিভাবে বের করবে, শিফট সেভে সাইন চাপ দিয়ে এই মানটা বসায় দিতে হবে। শিফট সেভে সাইন চাপ দিয়ে মান বসায় দিলে এই 30 ডিগ্রি চলে আসবে। এবং আমাদের প্রশ্নে এটাই নির্ণয় করতে বলছে যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি, এটাই উত্তর।